আমার যে প্রথম পড়া গ্রাফিক নভেল সেটা এই নভেলটা। ওকে, তো এটা অ্যালান মুরের ওয়াচম্যান ছিল। আমি তখন মাস্টার ডিগ্রিতে পড়ি যখন আমি প্রথমবার এটা পড়ি। আর এটা একটা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক একটা গ্রাফিক নভেল, রাইট? এটা 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 কমিক বুক ছিল না, এটা গ্রাফিক নভেল ছিল। তো আমি অনেকগুলো দেখাবো, আমি প্রচুর দেখাবো গ্রাফিক নভেল যেগুলো আমার আছে, হাতে নিয়ে দেখাবো আমি, উল্টে উল্টে দেখাবো আমি দরকার হলে। তো আমরা অনেক কিছু পড়তে চলেছি। অফকোর্স আমরা টিনটিন পড়বো। আজকে আমরা যেগুলো পড়বো ফার্স্ট ক্লাস এটা, তো আজকে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে কমিক্স কাকে বলে, গ্রাফিক নভেল কাকে বলে, কমিক বুক আর গ্রাফিক নভেলের মধ্যে তফাৎ কীরকম করে করতে হয়। আর আমরা একটা আউটলাইন পাবো যে আমরা কিভাবে এগোবো। আগে কমিক্স আমরা চিনে নিই, আগে আমরা গ্রাফিক নভেল কাকে বলে চিনে নিই। আফটার দ্যাট উইল মুভ অন টু কীভাবে পড়তে হয়, হোয়াট ইজ কমিক্স স্কলারশিপ, কীভাবে কমিক্সকে পড়তে হয়, আর এভরিথিং। আর যেহেতু তোমরা সিবিসিএ সিলেবাসের, আর তোমরা জানো এটা যে সিবিসিএ সিলেবাস ইজ বেসিক্যালি সারা ভারতের সিলেবাস। আর সারা ভারতের একটা প্যাটার্ন ছিল সিলেবাসের, বেঁধে দেওয়া হয়েছিল একটা সিলেবাসকে। সেটা থেকে 20% এদিক ওদিক করতে পারে কোনো ইউনিভার্সিটি। তো আমাদের ইউনিভার্সিটি হ্যাজ অ্যাডপ্টেড টিনটিন ইন টিবেট। তো টিনটিন ইন টিবেট তো আমরা ইন ডেপথ পড়বো, আমরা প্যানেল বাই প্যানেল পড়বো, আমরা প্রত্যেকটা প্যানেলে ঢুকে ঢুকে পড়বো। অ্যান্ড কোথায় আমরা অফেন্ডেড হয়েছি দেখবো, কোথায় ইন্ডিয়ানস অফেন্ডেড হয়েছে দেখবো, কোথায় ওরিয়েন্টালিজম আছে দেখবো, টিনটিন কি দেখবো, টিনটিন কোথা থেকে আসে দেখবো, ক্যাপ্টেন হ্যাডক কে দেখবো, কেন ক্যাপ্টেন হ্যাডক দেখবো, কমিক রিলিফ কোথায় দেখবো, কেন বলা হয় যে টিনটিন ইন টিবেট এমন একটা কমিক্স অ্যালবাম যে কমিক্স অ্যালবামের মধ্যে কোনো অ্যান্টাগনিস্ট নেই, কোনো ভিলেন নেই, কেন বলা হয়, আমরা সেসব দেখবো। তবে যেহেতু সিবিসিএস সিলেবাসে একটা প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছিল সিলেবাসের, তো এটা তোমাদের জানা উচিত যে থার্ড সেমিস্টারে ভিমায়ানা, রাইট, এই ভিমায়ানা এই গ্রাফিক নভেলটাকে অ্যাকচুয়ালি ধরা হয়েছিল যাতে এটা মানে বিভিন্ন ইউনিভার্সিটি পড়ায়। আর ভিমায়ানা ইজ আ স্টুপেন্ডাস, আই মিন, মধ্যপ্রদেশের গোন্দ আর্টকে দিয়ে তৈরি করা ভিমায়ানা। আর এটা ইটস এ মেসমেরাইজিং গ্রাফিক নভেল যেটা নবায়ানা পাবলিশ করেছে। অ্যান্ড বি আর আম্বেদকরের জীবন নিয়ে গোন্দ আর্টে করা। আমি কি বলছি দেখো, আমি বলছি গোন্দ আর্টের কথা, রাইট? গোন্দ আর্টের কথা বলছি আমি, মধ্যপ্রদেশের গোন্দ আর্টের কথা, দুর্গাবাই শ্যাম এদের করা। ওকে, তো আজকে আমরা এগুলোর ভেতরে তো ঢুকবো না, আমরা আগে একটা আউটলাইন করে নিই যে হোয়াট আর উই গোয়িং টু রিড। বাই দ্য ওয়ে, টিনটিন তো আছে, আ লট অ্যাবাউট টিনটিন ইজ দেয়ার, আ লট অফ থিওরি অ্যাবাউট টিনটিন ইজ দেয়ার। অনেক বই আছে যেগুলো টিনটিনের ওপরে লেখা। উই আর গোয়িং টু গো থ্রু অল অফ দোজ বুকস। আমরা প্রত্যেকটা বুককে একবার আমরা জাস্ট লাইক টাচ করে দেখবো, অ্যাটলিস্ট কে লিখেছে দেখবো, কোথা থেকে পাবলিশ হয়েছে দেখবো, কি বলার চেষ্টা করেছে একটু অন্তত বোঝার চেষ্টা করব। আমরা কমিক স্কলারশিপ নিয়ে অনেক অনেক কিছু আমরা জানবো আস্তে আস্তে। তো তার সবার আগে আমি একটু এই ভদ্রলোকের সঙ্গে পরিচয় করিয়ে দিই। স্কট ম্যাকলাউডের বিখ্যাত বই দেখো, আন্ডারস্ট্যান্ডিং কমিক্স, দ্য ইনভিজিবল আর্ট। এই যে ভদ্রলোক স্কট ম্যাকলাউড, ইনি কমিক্সের ওপরে বই লিখেছেন, কিভাবে কমিক্স পড়তে হয় সেই নিয়ে বই লিখেছেন। অ্যাট দ্য সেম টাইম বইটাকে লিখেছেন লাইক এ কমিক্স, অ্যাজ এ কমিক্স। দেখবে যদি এখানে আমরা যদি বইয়ের ভেতরে ঢুকি, রাইট, তো এইখানে আমরা দেখতে পাবো যে ইটস এ বুক রিটেন অন কমিক্স বাট ইন দ্য কমিক্স মিডিয়াম। তো আমরা এক একটা চ্যাপ্টার পড়বো, উই আর গোয়িং টু লার্ন আ লট। উনি উনি নিজেই এটার মধ্যে একটা ক্যারেক্টার, উনি নিজেই কথা বলছেন, অ্যান্ড ইট ইজ অলসো রিটেন লাইক এ কমিক্স। আই মিন, কমিক্স নাকি ছোটদের জিনিস, দের ইজ দিস হিউজ হিউজ মিসকনসেপশন, রাইট? আজকালকার দিনে এই ধরনের মিসকনসেপশন একদমই চলে না, বিকজ লো কালচার আর হাই কালচারের মধ্যে যে তফাৎ করার যে ব্যাপার, সেটা পোস্ট মডার্নিজমের জন্য একদমই হয় না, একদমই ধোপে ধোপে টেকে না। তো যাই হোক, আমরা এখানে এই একটা দেখলাম। আর একবার আমরা একবার দুটো কমিক্সে একটু চোখ বোলাবো। আমি তোমাদেরকে পেপার গার্লস বলে একটা খুব রিসেন্ট কয়েক বছর আগে বেরোনো একটা আমি কমিক বুক দেখাতে চাই। দেখো, পেপার গার্লস এটা 1 নম্বর ইস্যু, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেখো 1 নম্বর ইস্যু, রাইট? এটা ইস্যু নাম্বার 1। তো যাই হোক, এই যে পেপার গার্লসের যে ইস্যু রয়েছে, এটা না কমিক বুক। এইখানে আমরা যেগুলো অ্যাকচুয়ালি পড়তে চলেছি, যে এইটা একটা প্যানেল, এইটার একটা প্যানেল, এইটার একটা প্যানেল, একটা জিনিস দেখে নাও,
এক কথায় যদি কেউ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে হাউ ডু ইউ নো দ্যাট ইটস এ কমিক্স, হাউ ডু ইউ ডিফাইন এ কমিক্স, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কেউ জিজ্ঞেস করছে তোমাকে you're reading about comics, you're reading Tintin. Tintin is a comics album. So just tell me what is a comics. একটা কথা ছুড়ে দেবে তুমি, and that would be sequentiality. See, প্রথম প্যানেলে কি হয়েছে, সেকেন্ড প্যানেলে কি হয়েছে, থার্ড প্যানেলে কি হয়েছে, রাইট? আর আমি যে কথাটাকে এক্ষুনি ব্যবহার করলাম, দ্যাট উড বি সিকোয়েন্সিয়ালিটি। যদি সিকোয়েন্সিয়ালিটি আর্ট ওয়ার্কের মধ্যে না থাকে, ছবির মধ্যে না থাকে, দেন ইউ ডু নট হ্যাভ আ কমিক্স। কমিক্স হওয়ার জন্য হোয়াট ইউ নিড ইজ, এখন কি হয়েছিল, ঠিক 1 সেকেন্ড বাদে কি হলো, ঠিক 2 সেকেন্ড বাদে কি হলো, এই সিকোয়েন্সটা দরকার, এই সিকোয়েন্সিয়ালিটিটা দরকার। উইদাউট দিস সিকোয়েন্সিয়ালিটি হোয়াট ইউ ডোন্ট হ্যাভ ইজ নট এ কমিক্স। ওকে, তো এরপরে বিভিন্ন ধরনের দেখো প্যানেল কীরকম দেখতে, কিছু প্যানেল বড়, কিছু প্যানেল ছোট, প্যানেলদের মাঝখানে দেখতে এক একটা প্যানেল এক একটা জানলার মতো, রাইট? উইন্ডোর মতো, উইন্ডো ফর স্টোরি টেলিং অবভিয়াসলি। প্রত্যেকটা প্যানেলের মাঝখানে দেখতে পাচ্ছ কিরকম গাটার রয়েছে, ড্রেনের মতো, রাইট? এই গাটার দিয়ে সবসময় বোঝানো হয় টাইম কিভাবে পেরিয়ে যাচ্ছে। কি বোঝানো হয়? গাটার দিয়ে টাইম কি করে পেরোচ্ছে। তো এই যে গাটার যেটাকে বলা হয়, এই গাটারের আমি একটু বাদে অবশ্যই দেখাবো। তো আমরা এখনই দেখলাম প্যানেলস কাকে বলে, যেগুলো উইন্ডোজ, যেগুলো জানলার মতো। আর আমরা দেখলাম সাদা সাদা গাটার। এই গাটারের মধ্যে দিয়ে প্যাসেজ অফ টাইম বোঝাতে চলেছি আমরা কমিক্সের মধ্যে। আমরা কি বোঝাতে চলেছি? প্যাসেজ অফ টাইম, রাইট? এরপরে আমরা একটু একটু করে পড়বো আর আমরা একটু একটু করে দেখবো যে কমিক্স কিরকম দেখতে হয়। সি, কমিক্স এরকম দেখতে হয়। দিস ইজ হাউ আ কমিক্স লুকস। কমিক বুক কাকে বলে, গ্রাফিক নভেল কাকে বলে, এক্ষুনি আমরা ঢুকতে চলেছি সেগুলোর মধ্যে। কালার প্যালেট হবে, এরপরে অনেক কিছু শিখবে তোমরা। এক একটা প্যানেলের কীরকম সাইজ, কেন এরকম সাইজ, প্যানেলগুলো সাইজ ওরকম হওয়ার কি দরকার ছিল, রাইট? তো ইটস ভেরি ইন্টারেস্টিং। তোমরা কখনো পড়োনি এগুলো, কোথাও পড়োনি এগুলো এর আগে, আর তোমরা জানতেও না যে এইরকম এগুলো হতেও পারে, রাইট? তো সেই জন্য উই আর গোইং টু লার্ন আ লট এই সমস্ত জিনিসপত্রগুলো। তারপরে আমি আরেকটা দেখাতে চাই, পাঙ্ক রক জিসাস। দেখতেই পাচ্ছ যে 6খানা কমিক বুক, রাইট? তো 6টা যে কমিক বুক রয়েছে, এই 6টা কমিক বুক, একটা জিনিস শুধু মনে রাখো, সেটা হচ্ছে ধরো এই 6টা কমিক বুক, 6টা কমিক বুক মানে হচ্ছে 6টা গল্প, 6টা পর্বের মতো, 6টা এপিসোডের মতো। তো যদি একটা এপিসোডের নাম বা একটা ইস্যুর নাম, এগুলোকে ইউজুয়ালি যেটা কমিক্সের ক্ষেত্রে বলা হয় সেটা হচ্ছে কি ইস্যুজ। এক একটা ইস্যুজ অফ কি কমিক বুক এরকম বলা হয়ে থাকে, রাইট? তো এক একটা ইস্যুর মধ্যে প্রথমে কি থাকে দেখো, নাম থাকে। দেখো তো শন মার্ফি, এই ভদ্রলোক কিন্তু গল্পটা লিখেছেন আর ড্রয়িং করেছেন। তো স্টোরি অ্যান্ড আর্ট একজন করলেন। কমিক্স কীরকম মিক্সড মিডিয়া, দেখো কীরকম বহুজনের মানে সম্মিলিত প্রচেষ্টাতে কমিক্স কীভাবে তৈরি হয় দেখো। লেটারিং করেছেন টড ক্লেন, ঠিক? তো আমাদেরকে এরপরে শিখতে হবে, আর্ট তো তোমরা জানো, গল্প তো তোমরা জানো। কমিক্সের ক্ষেত্রে আবার এইরকম একটা কথা আছে, স্টোরি আর্ক। একটা গল্প অনেক দিন ধরে চলে, কারণ কিছু কিছু কমিক্স আছে, কমিক বুক আছে যে সিরিজে 700টা কমিক্স আছে, 400টা কমিক্স আছে। সেক্ষেত্রে আবার 15টা হয়তো কমিক্সের ইস্যুর ক্ষেত্রে একটা স্টোরি আর্ক হয়। এরকম অনেক রকম গল্পের আর্কগুলো হয়ে থাকে কমিক্সের ক্ষেত্রে। যাই হোক, আমরা লেটারিং বলে একটা কথা দেখলাম, আমরা দেখবো পরে লেটারিং কাকে বলে। দেখো, লেটারিং একজন করেছেন, এডিটর রয়েছেন কমিক্সের, আরেকজন অ্যাসিস্ট্যান্ট এডিটর প্লাস এডিটর রয়েছেন, রাইট? আবার একজন ক্রিয়েটর রয়েছেন, যিনি কনসেপচুয়ালি কমিক্সটাকে তৈরি করেছিলেন, যার ভাবনা থেকে কমিক্সটা বেরিয়ে এসেছিল। দেখো তো, থ্যাংক ইউ ফর ব্লেসিং আস লর্ড, এইটা যে লেখা রয়েছে না, এই লেখার ধরনটাকে বলা হয় লেটারিং। কি বলছি আমি? এই যে লেখা রয়েছে, এই ধরনটাকে বলা হয় লেটারিং। যে কোনো কমিক্সের লেটারিং ইম্পর্টেন্ট হয়ে যায়। কেউ চিৎকার করছে কিনা, কেউ আস্তে আস্তে কথা বলছে কিনা, কেউ ফিসফিস করে কথা বলছে কিনা, কেউ শান্ত কিনা, কেউ কেউ গম্ভীর কিনা। আই মিন, কেউ যদি ব্যাটম্যানের গলাতে কথা বলছে তো সেখানে লেটারিং সেরকম হবে। কেউ যদি শান্তভাবে কথা বলছে সেখানে লেটারিং সেরকম হবে। এইগুলোকে কি বলা হয় বলো? স্পিচ বাবল। মনে রাখবে, যেটার মধ্যে তুমি ডায়লগটা দেখতে পাচ্ছ সেটাকে আমরা পরবর্তীকালে কি বলতে চলেছি? স্পিচ বাবল। স্পিচ বাবলের পজিশন আছে আর অনেক কিছু আছে স্পিচ বাবলের মধ্যে। দেখো, 3টে এখানে প্যানেল দেখতে পাচ্ছি, 3টে প্যানেলের মধ্যে 2খানা দেখো গাটার দেখতে পাচ্ছি। মাঝে মাঝে আমরা একটা প্যানেলে কি হলো, তারপরের প্যানেলে কি হলো, আর তারপরের প্যানেলে কি হলো, একটা সিকুয়েন্সিয়ালিটি পাচ্ছি। এই সিকুয়েন্সিয়ালিটি যদি না পাই তাহলে সেটা কমিক্স নয়। ওকে, কমিক্স হতে হবে, সেটাকে সিকুয়েন্সিয়ালিটি থাকতে হবে সেটার মধ্যে।
আর এক একটা প্যানেল দেখো এক এক রকম দেখতে, এগুলোকে আমরা কি বলবো? লম্বাটে ভার্টিক্যাল প্যানেল। এইটাকে আমরা কি বলছি? হরাইজন্টাল প্যানেল, রাইট? আবার দেখো এটা হরাইজন্টাল প্যানেল, ভার্টিক্যাল প্যানেল নয়। ভার্টিক্যাল প্যানেল কেন ইউজ হয়? হরাইজন্টাল প্যানেল কি দরকার ছিল ইউজ করবার জন্য? সিনেমাতে যেরকম বিভিন্ন শর্ট সিলেকশন হয়, সিনেমার ক্ষেত্রে কি বলছি, যেরকম শর্ট সিলেকশন হয় সিনেমাতে, এক্স্যাক্টলি সেরকম করে কমিক্সে আমরা দেখব প্যানেল সিলেকশন কেন হয়েছে, কখন হয়েছে, টিনটিনে কিভাবে হয়েছে ওগুলো। ওকে, তো অনেক কিছু আমরা দেখতে চলেছি যেগুলো প্রথমবার তোমরা শুনতে চলেছো, অ্যান্ড ইউ গোইং টু লাইক ইট। দেখো তো এখানে লেটারিং দেখো তো, ব্ল্যাম 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 কিরকম করে, যাতে আওয়াজটা বোঝানো যায়, কাবুম বুম ব্ল্যাম, যাতে আওয়াজটা আর কত জোরে আওয়াজটা হয়েছে সেটা বোঝানো যায়, সেইভাবে আর কি লেটারিংটাকে ইউজ করা হয়েছে এখানে, রাইট? যাই হোক, এরপরে আমরা একটু থিওরিটিক্যালি এটার ভেতরে ঢুকবো, আর আমরা দেখব যে গ্রাফিক নভেল কাকে বলে, কমিক্স কাকে বলে, রাইট? তো এমনিতেই কমিক্স এই কথাটার মধ্যে দের ইজ দিস, আই মিন ইট হ্যাজ জেনারেটেড এনাফ ব্যাফলমেন্ট। লোকজন বুঝতে পারে না কমিক কাকে বলে, কমিক্স কাকে বলে, রাইট? সো দের ইজ দিস থিং। তো আমরা ডিলান মেকনেস উনি নিজেও কমিক্স ক্রিয়েটার, কি বলছেন দেখো, উনি বলছেন যে কমিক্স হচ্ছে মিডিয়াম, রাইট? তো কমিক্স হচ্ছে কি বেসিক্যালি মিডিয়াম। আমি আমার মতো করে আগে বুঝিয়ে দিই, তারপরে উই আর গোয়িং টু রিড দ্য থিওরি অ্যাবাউট ইট। এখানে যা লেখা আছে তারপরে আমরা পড়বো। আগে আমি আমার মতো করে তোমাদের একটা কথা বুঝিয়ে দিই। প্রথম কি বললাম? যে কমিক্স ইজ সাপোজেডলি আ মিডিয়াম। কিরকম মিডিয়াম? এইরকম মিডিয়াম, এরকম মিডিয়াম। প্রোজ একটা মিডিয়াম, পোয়েট্রি একটা মিডিয়াম, কমিক্স একটা মিডিয়াম। খুব ভালো কথা। একটু আগে আমি যখন তোমাদেরকে এইটা দেখালাম, এটা দেখি আমি কি বললাম, আমার পড়া প্রথম গ্রাফিক নভেল ছিল অ্যালান মুরের ওয়াচম্যান। তো ওয়াচম্যান যদি গ্রাফিক নভেল হয় তাহলে দেখো এরকম হবে, ওয়াচম্যান, আন্ডারলাইন করবে ওয়াচম্যানকে, ওয়াচম্যান নভেল। ওয়াচম্যান ইজ আ গ্রাফিক নভেল রিটেন ইন কমিক্স, রাইট? আবার তোমাদেরকে আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম, পাঙ্ক রক জিসাস, ঠিক তো? আমি যে এইটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, এটা ছিল পাঙ্ক রক জিসাস, দেখতে পাচ্ছ তোমরা? আমি বলেছিলাম যে এটা হচ্ছে কমিক বুক, অনেকগুলো গল্প থাকবে, অনেকগুলো ইস্যু থাকবে, কমিক বুক। তাহলে পাঙ্ক রক জিসাস ইজ কি লিখতে পারি আমরা? পাঙ্ক রক জিসাস, যেহেতু এটা অ্যান্থোলজির মতো, সংকলনের মতো, আন্ডারলাইন করতে হবে। পাঙ্ক রক জিসাস ইজ comics is a comic book anthology। আবার কি লিখবো আমরা? রিটেন ইন, মিডিয়ামটা কি? কমিক্স। বুঝে নাও, এটা কমিক্স হচ্ছে মিডিয়াম। এবারে তফাৎ করছি আমি, দেখো ধরো জেন এয়ার, জেন এয়ার হচ্ছে একটা নভেল, তো জেন এয়ার ইজ এ নভেল রিটেন ইন প্রোজ। ভালো করে বোঝো, জেন এয়ার গ্রাফিক নভেল নয়, রাইট? জেন এয়ার হচ্ছে নভেল, কিন্তু কিসে লেখা হয়েছে? এই মিডিয়ামে লেখা হয়েছে। ওকে, আবার আরেকটা আমি স্টপ করব, প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট ইজ রিটেন ইন পোয়েট্রি। বোঝার চেষ্টা করো, পোয়েট্রিটা যখন তুমি কাব্যগ্রন্থ লিখবে, রাইট? প্যারাডাইস লস্ট লেখো, তুমি রেপ অফ দ্য লক লিখছো, তুমি যখনই কাব্যগ্রন্থ লিখছো, তুমি যে মিডিয়ামটা ইউজ করছো, দ্য মিডিয়াম ইজ পোয়েট্রি। তুমি যখনই একটা নভেল লিখছো, তখন যে মিডিয়ামটা ইউজ করছো, দ্য মিডিয়াম ইজ প্রোজ। তুমি যখন শর্ট স্টোরি লিখছো, যে মিডিয়ামটা ইউজ করছো, মিডিয়ামটা হচ্ছে প্রোজ, গদ্যতে। ওয়াচম্যান যদি একটা গ্রাফিক নভেল হয়, তাহলে ওয়াচম্যান কিসে লেখা হয়েছে? কমিক্স বলে একটা মিডিয়ামে লেখা হয়েছে। আমাদেরকে শিখতে হবে এই কমিক্স মিডিয়ামের ভেতরে খুঁটিনাটি কি আছে, কি দিয়ে মিডিয়ামটা তৈরি হয়, কিভাবে কমিক্সকে পড়তে হয়, কিভাবে কমিক্স তৈরি করতে হয়, কিভাবে লিখতে হয়, আর সব থেকে ইম্পর্ট্যান্ট আমরা কেন পড়ছি এটা, কমিক্স কি করে সমালোচনা করতে হয়। আমি তোমাদেরকে যা শেখাতে চলেছি তা কমিক্স তৈরি করা নয়, আমি তোমাদেরকে শেখাতে চলেছি কমিক্স ক্রিটিসিজম কি করে হয়। হাউ ডু ইউ ক্রিটিসাইজ আ কমিক্স, হাউ টু ক্রিটিসাইজ আ কমিক্স। এই যে এসটা ইউজ করছি না আমরা, এই এসটা কিন্তু প্লুরাল নয়, কমিক্সই বলে, কমিক বলে না। এমনিতে কমিক বুক তুমি বলতে পারো, কিন্তু কমিক্স যখনই তুমি বলছো,
এটাতে সিঙ্গুলার প্লুরাল কিছু এসে যায় না। তো হাউ টু ক্রিটিসাইজ এ কমিক্স, আমরা কিন্তু অ্যাকচুয়ালি উই আর গোইং টু লার্ন দিস। এইটা শিখতে চলেছি আমরা। কেন আমরা এই পুরো মানে কোর্সটা করি, আই মিন আমরা ব্যাচেলার ইন আর্টস করি ইংলিশে কালচার স্টাডিজে, আমরা মাস্টার ইন আর্টস করি ইংলিশে কালচার স্টাডিজে। তার করবার পিছনে যে কারণ সেটা হচ্ছে তোমাকে সমালোচক হতে হবে, তোমাকে ক্রিটিসাইজ করতে হবে। পুরো ট্রেনিংটা সমালোচক হওয়ার জন্য ট্রেনিং। তাই কি করে কমিক্সের সমালোচনা করতে হয়, কেন কমিক্সকে সমালোচনা করবে সেটা তো আমরা অবশ্যই আসবো। কারণ আমাদের কালচারে কমিক্স একটা বড় পার্ট আস্তে আস্তে নিতে চলেছে। তার কারণ আমরা 1945 পেরিয়ে এসেছি, 1945 পেরিয়ে আসবার ফলে তারপরে যেটা এসেছে সেটা হচ্ছে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর সময়ে, পরবর্তী সময়ে যে কালচার, সেই কালচারের মধ্যে যে লো কালচার ছিল, যে ছোট 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 কমিক্স তৈরি হতো বা যাই হতো, আমরা দেখবো পরে কমিক্স কত কত আগে থেকে ছিল, আমরা দেখবো পরে। তো সেই সমস্ত জিনিসপত্র যেগুলো ছিল, সেই সব জিনিসপত্রগুলো কমিক্সের আকারে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলো তো গুহাচিত্র থেকে শুরু হয়। তো আমরা গুহাচিত্র দেখবো, আমরা নকশি কাঁথা দেখবো, আমরা দেখবো কোথায় কোথায় কিরকম হায়ারোগ্লিফিক্সের মধ্যে কমিক্স লুকিয়েছিল, মিশরীয় সভ্যতার হায়ারোগ্লিফিক, রাইট? তো কালচারের মধ্যে কমিক বুক আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। পড়া হয়নি কখনো, এর আগে পড়া হয়নি, 1990 সালের আগে পড়া হয়নি, যতক্ষণ না পর্যন্ত এই মস বলে এই গ্রাফিক নভেলটি পিউলিৎজার প্রাইজ পেয়েছে আমেরিকাতে, তার আগে পর্যন্ত সিরিয়াসলি কমিক্সকে নিয়ে সমালোচনা করা হয়নি। কমিক্স ক্রিটিসিজমের জায়গা ছিল না থাকে, কিন্তু আজকে এসেছে। কারণ আজকে আমাদের কালচারে কমিক্স খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে আস্তে আস্তে। তাই বুঝে গেছো তোমরা, কমিক্স হচ্ছে একটা মিডিয়াম, কিন্তু মাথায় রাখো। দেখো এরপরে দেখো, সিকোয়েন্সিয়াল আর্ট বলে একটা কথা ইউজ করতে হয়, রাইট? ঠিক তো? তো কমিক্স হচ্ছে বেসিক্যালি কি সিনেমার মতো, কবিতার মতো অ্যাট দ্য সেম টাইম, ঠিক তো? আচ্ছা, কমিক বুক যে কথাটা, ঠিক তো, সেটা কি দিয়ে লিখিত হবে? কমিক্স মিডিয়ামকে দিয়ে লিখিত হবে। কমিক বুক কি দিয়ে লিখিত হবে? কমিক্স মিডিয়ামকে দিয়ে লিখিত হবে। কিন্তু ওটার কিন্তু কখনোই, একটা কমিক বুক কিন্তু কখনোই এতগুলো পৃষ্ঠার হবে না। এখানে 300 পৃষ্ঠার একটা গ্রাফিক নভেল দেখাচ্ছি, এইটা কিন্তু এত পৃষ্ঠার কখনো কমিক বুক হবে না। কমিক বুক হবে এইটুকু, কমিক বুক হবে মোটামুটি 32 থেকে 33টা পৃষ্ঠা। টিনটিনের ক্ষেত্রে আমরা যে কথাটা বারবার ইউজ করতে চলেছি সেটা হচ্ছে কি কমিক্স অ্যালবাম। টিনটিন ইন টিবেট যেটা আমরা পড়তে চলেছি, তিব্বতে টিনটিন, বাংলা আছে দেখবে, কমিক্স অ্যালবাম পড়তে চলেছি আমরা। ওকে, তো কমিক বুক যদি হয় কয়েকটা মাত্র পেজ থাকবে, ঠিক তো? খুব ভালো কথা। আচ্ছা, গ্রাফিক নভেলের কথায় যদি আসো, তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে কথা সাহিত্য বেসিক্যালি। গ্রাফিক নভেল একটা 300 পৃষ্ঠার কথা সাহিত্যের মধ্যে পড়ে। দিস ইজ এ সিরিয়াস পিস অফ লিটারেচার। এটা কিন্তু আবোল, আমি বলছি না কোনো কমিক বুককে আবোল তাবোল, কিন্তু ওয়াচম্যানের মতো একটা গ্রাফিক নভেল ভীষণ ভারী হয়, খুব গুরুত্বপূর্ণ হয়, অনেক সিগনিফিক্যান্ট ফিলোসফিক্যাল আসপেক্ট থাকে। একটা নভেলের মধ্যে যেরকম দর্শন থাকে, একটা গ্রাফিক নভেলের মধ্যে সেরকম জটিল জীবন দর্শন থাকবে। এই গভীর জীবন বোধ যদি না থাকে সেটা গ্রাফিক নভেল নয়, কমিক বুক। গভীর জীবন বোধের আইডিয়া না থাকলে, যেমন পদ্য আর ধরো পদ্য আর কবিতার মধ্যে যেমন তফাৎ করা যায় না, রাইট? পদ্যের মধ্যে সচরাচর গভীর জীবনবোধ থাকে না, কিন্তু কবিতাতে থাকে। তাই কমিক বুকের মধ্যে আমি বলছি না যে নেই জীবনবোধ, বাট গভীর জীবনবোধ বা জটিল যে যে হোয়াট শুড আই সে, দ্য কনসিয়াসনেস অফ লাইফ, বা জটিল যে ফিলোসফি অফ লাইফ, হিউম্যান কন্ডিশনের আইডিয়া, মানবিক অবস্থার কথা, সেটা হয়তো কমিক বুকে পাবো না আমরা, পদ্যতে পাবো না আমরা, কিন্তু মানবিক অবস্থার কথা আমরা কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি কোথায় পাবো? নভেলে পাবো, আমরা গ্রাফিক নভেলেও পাবো, আমরা আবার কবিতাতেও পাবো। সেই জন্য এখানে উই আর টকিং অ্যাবাউট কি গভীর জীবনবোধের কথা, দ্য ফিলোসফি অফ লাইফের কথা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এমন একটা কনসিয়াসনেসের কথা যে কনসিয়াসনেসটাকে নিয়ে তৈরি হতে চলেছে একটা নভেল। তো গ্রাফিক নভেল এক্স্যাক্টলি তাই। গ্রাফিক নভেলের দোষ কি বলো? গ্রাফিক নভেলের দোষ হচ্ছে এটা কমিক্সে লেখা, যে মিডিয়ামটা ইউজ করেছে না গ্রাফিক নভেল, এটা কমিক্সে লেখা। আর এইটাকে দেখে যদি কেউ মনে করেন যে এটার মধ্যে এনাফ সিরিয়াস পিস অফ লিটারেচার নেই, যদি কারণ মনে হয় যে এটার মধ্যে এনাফ দর্শন নেই, তাহলে তিনি পিছিয়ে রয়েছেন, তিনি বোকা। ওকে, তাই জেন এয়ার দেখো ইজ এ নভেল, কিন্তু কি জেন এয়ার নিশ্চয় কমিক্সে লেখা নয়, জেন এয়ার প্রোজে লেখা। আমাদের ওয়াচম্যানের কথা যেটা বললাম সেটা কিন্তু গ্রাফিক নভেল। কিসে লেখা? মিডিয়ামটা কি? কমিক্স হচ্ছে মিডিয়ামটা।
এই ভিডিওটা দেখতে দেখতে ইউ মাইট ফিল লাইক যে আমি একটু তাড়াতাড়ি কথা বলছি, ইউ মাইট ফিল লাইক যে আরেকবার যদি শুনতাম ভালো হতো। সো ইউ ক্যান ডু দ্যাট, রাইট? আবার ফেরত চলে যাও, তুমি সেই জায়গাটাকে তুমি দ্বিতীয়বার শোনো। ইফ ইউ হ্যাভ টু, আরেকবার তুমি শোনো জায়গাটাকে। অ্যান্ড জাস্ট আমি চাই তোমরা শেখো, দ্যাটস অল। আমি চাই তোমরা বোঝো হোয়াট ইজ কমিক্স, আমি চাই তোমরা গুরুত্ব বোঝো হোয়াট ইজ কমিক্স, আমি চাই তোমরা জটিলতা বোঝো একটা কমিক্সের মধ্যে, আর আমি চাই যে তোমরা একটু অন্তত শেখো যে কালচারে কমিক্সের অবস্থান কোথায়, অ্যান্ড হাউ শুড ইউ ডিল উইথ এ কমিক্স। তোমার হাতে যদি একটা কমিক্স চলে আসে, হঠাৎ করে যদি তোমার হাতে ভীমায়ানা আমি দিয়ে দিই, তুমি ভীমায়ানার যদি পাতা উল্টাতে শুরু করো, তুমি যদি ভীমায়ানার পাতা উল্টানোর পরে তুমি যেন পড়ে বলতে পারো কেমন গ্রাফিক নভেল এটা, তুমি যেন অল্প বিস্তর হলেও সমালোচনা করতে পারো। আই মিন ইউ গোটা বিকাম স্মার্ট, রাইট? ইউ গোটা বি স্মার্ট উইথ এ কমিক্স। আই ওয়ান্ট ইউ টু বি স্মার্ট উইথ এ কমিক্স। আমি চাই না যে তোমাদের হাতে একটা কমিক্স এলো আর তোমাদের কোনো আইডিয়াই নেই যে এটাকে উল্টায় কী করে, তোমাদের কোনো আইডিয়াই নেই যে নারায়ণ দেবনাথ কেমন কমিক্স বানিয়েছেন, আর ময়ূখ চৌধুরী কীরকম কমিক্স বানিয়েছেন, আর জর্জেস রেমি কীরকম কমিক্স করেন। তোমাদের কোনো আইডিয়াই নেই, তোমরা তফাতি করতে পারছো না, তোমরা তুলনামূলক সমালোচনা করতে পারছো না। আই ওয়ান্ট ইউ টু বি স্মার্ট উইথ এ কমিক্স। তো কমিক্সকে নিয়ে সবাই অত স্মার্ট নয়, দে জাস্ট রিড ইট। আর বেশিরভাগ লোকজন গ্রাফিক নভেল কেন পড়েন? বিকজ ইটস হিপ, পড়তে হয়। কেউ কেউ আবার পছন্দ করেন না গ্রাফিক নভেল, কেন? দে ডোন্ট নো ওয়াই, জানেই না কেন। তো যাই হোক, কমিক স্ট্রিপ বলে এবার একটা কথা এসেছে, পরে আমি বলবো কমিক স্ট্রিপ কাকে বলে। বিভিন্ন খবরের কাগজের মধ্যে রবিবার দিন সচরাচর অরণ্য দেবের বা ম্যান্ড্রেকের যে সমস্ত কয়েকটা প্যানেল দেওয়া থাকতো না, ওগুলোকে কমিক স্ট্রিপ বলা হয় বেসিক্যালি। তো কমিক স্ট্রিপ আমি পরে তোমাদেরকে দেখাবো, বিখ্যাত পিনাটস কমিক স্ট্রিপ দেখাবো তোমাদেরকে, আমি ক্যালভিন অ্যান্ড হোবসের কমিক স্ট্রিপ দেখাবো। তো আমরা দেখবো কমিক স্ট্রিপ কি। তাহলে কমিক্সের মধ্যে ফিকশনাল স্টোরি লাইন থাকবে, কমিক্সের মধ্যে একটা কমিক স্ট্রিপ ফরম্যাট থাকবে, আর কি পাবলিশড অ্যাজ এ বুক, তাকে বলে গ্রাফিক নভেল। তাই কমিক্স হচ্ছে মিডিয়াম, কমিক স্ট্রিপের মতো লেখা, কিন্তু ফিকশনাল একটা স্টোরি হবে, আর ফিকশনাল স্টোরিটা বইয়ের মতো পাবলিশ হবে। যখনই তুমি, আমি বলছি না যে তুমি আন্ডারলাইন করো, আমি টিনটিন ইন টিবেট যখন লিখবে বা ওয়াচম্যান যখন তুমি লিখবে, তুমি আন্ডারলাইন করবে। তার কারণ কি? বিকজ দেখো, একটা মেরুদণ্ড রয়েছে, দেয়ার্স আ স্পাইন। যদি কোনো বইয়ের মধ্যে মেরুদণ্ড থাকে, সেটা প্যারাডাইস লস্ট হতে পারে, বা সেটা একটা সিনেমার নাম হতে পারে, কোনো একটা অ্যালবাম হতে পারে, রাইট? যদি স্পাইন থাকে, আন্ডারলাইন করো। ওকে, এইটুকু মাথায় রাখো, আন্ডারলাইন কখন করবে তুমি, আর কখন তুমি ডবল কোট ইউজ করবে। কমিক্সে ডবল কোট ইউজ করা যায় না যেখানে সেখানে, কিন্তু তাই টিনটিন ইন টিবেটে ডবল কোট যেন কেউ ইউজ না করে কখনো, সবসময় আন্ডারলাইন করো টিনটিন ইন টিবেটকে। আচ্ছা, অনেকেই গ্রাফিক নভেল এরকম নাম পছন্দ করতেন না। ওকে, ক্রিস ওয়্যারের মতো যারা কমিক্স ক্রিয়েটর, তারা কিন্তু গ্রাফিক নভেল নামটা পছন্দ করতেন না, একদমই করতেন না। তার কারণ হচ্ছে, যখনই ইটস মোর লাইক কি, কমিক্স কথাটা বলতে লজ্জা লাগে, তো আমরা সিরিয়াস লিটারেচার লিখছি, আমরা সিরিয়াস ফিকশনাল স্টোরি লিখছি, তো একটু ভারী নাম দেওয়া যাক। আর ভারী নামটা তখন কি হবে? গ্রাফিক নভেল। গ্রাফিক নভেল তখন একটা ভারী নাম হবে। যে ভারী নামটা আমরা দিচ্ছি কেন? যাতে কেউ লজ্জা না পায় কমিক বুক পড়তে। তো গ্রাফিক নভেল, এই যে নামটা, এটা বেসিক্যালি একটা মার্কেটিং টার্ম, ঠিক আছে? আমি যে বললাম ওয়াচম্যানের কথা বা ভীমায়ানার কথা, গ্রাফিক নভেল কথাটা বললে কি হয়, একটু লিটারারি হয়ে যায়, একটু একাডেমিক লাগে, বাই দ্য ওয়ে, ঠিক আছে? তো সেই জন্য আর কি আমরা কমিক প্যামফ্লেট বা কমিক ম্যাগাজিন এই ধরনের যদি কথা ইউজ করি না, তাহলে না ঠিক ভারী বা জটিলতা রয়েছে ওটার মধ্যে, বা ওটার মধ্যে যে গভীর জীবনবোধ থাকতে পারে, এরকম না লোকের মনে মানতে চায় না। যার জন্য যারা মার্কেটিং করেন, তারা ওই একটা টার্ম বার করেছেন গ্রাফিক নভেল। আর গ্রাফিক নভেল মানে তোমাকে কি বুঝতে হবে, সেটার মধ্যে একটা ফিলোসফি অফ লাইফ থাকবে, সেটার মধ্যে একটা গভীর জীবন বোধ থাকবে। অনলি দেন ওটাকে গ্রাফিক নভেল আমরা বলতে পারবো। ওকে, তো গ্রাফিক নভেল তুমি বলো আর যাই করো, মিডিয়ামটা তাই কি থেকে যায়? কমিক্স থেকে যায়। এখানে দেখো, কমিক একটা সিঙ্গুলার কথা ইউজ করা হয়েছে, এটা কমিক্সও তুমি লিখতে পারো, আর এটাকে তুমি কমিকও লিখতে পারো। আর যে কোনো প্লট লাইন যদি থিক হয়, ডেন্স হয়, যদি খুবই লাইক থকথকে ভারী হয়, গভীর হয় কোনো একটা প্লট লাইন, সেই প্লট লাইনের মধ্যে বিগিনিং থাকবে, মিডল থাকবে, প্লট লাইনের মধ্যে এন্ড থাকবে। এক্স্যাক্টলি যেরকম নভেলের মধ্যে থাকে, এক্স্যাক্টলি যেরকম অ্যারিস্টটল বহু বহু বছর আগে বলেছেন, ঠিক সেরকম বিগিনিং, মিডল অ্যান্ড এন্ড থাকবে, রাইট? গ্রাফিক নভেলের মধ্যে একটা আনুষ্ঠানিকতা থাকবে, একটা সোম্বারনেস থাকবে, একটা লিটারারি ডেপথ থাকবে, রাইট? যেরকম এক্স্যাক্টলি যেরকম নভেলের মধ্যে থাকে,
খুব বিখ্যাত রাইটারদের, বিখ্যাত অথরদের নভেলের মধ্যে থাকে যেরকম একটা কমপ্লিকেশন থাকবে, এক্সপোজিশন তো আছেই, ক্লাইম্যাক্স থাকবে, ডেনোমা থাকবে, রাইট? তো ইন্ডিয়ান গ্রাফিক নভেলের দেখো কথা বলা আছে, করিডোরের কথা বলা হয়েছে, দ্য বার্ন আউলস ওয়ান্ট স্কেপার্সের কথা বলা হয়েছে। সিকোয়েন্সিয়াল একটা মিডিয়াম ইউজ করতে হবে আমাদেরকে, তোমাদেরকে দেখিয়েছি সিকোয়েন্সুয়ালিটি বেসিক্যালি কাকে বলে, রাইট? আচ্ছা, কমিক বুক তাহলে বুঝতে পেরেছো 20 থেকে 32 পাতার মধ্যে হবে। কমিক বুকের ক্ষেত্রে আমরা মনে রাখবো পাঙ্ক রক জিসাসের মতো বই, এগুলোকে কমিক বুক বলা যায়। ওকে, আচ্ছা, আবার অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে গ্রাফিক নভেল, আমি আগেও বললাম যে গ্রাফিক নভেলিস্ট যারা, তারা নিজেরাই খুবই রিলাক্টেন্ট টু ইউজ দিস টার্ম। তাদের নিজেদেরই ভালো লাগে না এই ধরনের, যেমন সেথ গ্রেগরি গ্যালান্ট, উনি নিজেই পছন্দ করেন না গ্রাফিক নভেলের মতো একটা কথাকে ইউজ করতে, রাইট? ক্রেগ টমসনের কথা বলতে পারি, যিনি ব্ল্যাঙ্কেটসের মতো ভীষণ বিখ্যাত অটোবায়োগ্রাফিক্যাল নভেল লিখেছেন। ইটস এ ব্রিলিয়ান্ট পিস অফ গ্রাফিক নভেল বাই দ্য ওয়ে। উনি নিজেও পছন্দ করেন না ওরকম বলতে। ওকে, তো আবার আমরা এখানে এই দেখো ওয়াচম্যান আর ভি ফর ভেন্ডেটার যে রাইটার, আমি বললাম এখন এই ওয়াচম্যান দেখালাম, রাইট? ওয়াচম্যানের যে আইকনিক রাইটার যে, হ্যাঁ, অ্যালান মুর, উনিও পছন্দ করেন না যে মানে কমিক বলতে লোকের কি প্রবলেম হচ্ছে। আই রিড কমিক, আই ক্রিটিসাইজ কমিক, আই রাইট অ্যাবাউট কমিক, আমি তোমাদেরকে পড়াচ্ছি কমিক্স, ইটস ফাইন। কিন্তু এই টার্ম গ্রাফিক নভেলটা কেন করা হয়েছিল? যাতে 1980-র দশকে বিভিন্ন লোকজনদের মধ্যে একটা যাতে হুজুগ তৈরি করা যায়, যে হুজুগের বসে ওনারা গ্রাফিক নভেল পড়বেন, রাইট? তো সেই জন্য মানে ফ্যানরা, যারা কমিক্সের ফ্যান ছিলেন, তারা একটু সিরিয়াস গল্পের জন্য গ্রাফিক নভেল নামকরণ করেছিলেন। ওকে ওকে, তো এত কিছু হচ্ছে, পাবলিশারদের কথা আমরা দেখলাম এখানে, আমরা অনেক ইন্ডিয়ান গ্রাফিক নভেলিস্টদের কথা একটু একটু করে আমরা পড়বো বাই দ্য ওয়ে, ঠিক তো? যেমন ধরো সিকোয়েন্সিয়াল ন্যারেটিভ যদি আমি বলি, কমিক্সকে যদি আমি আরেকটা নাম দিয়ে ডাকি সিকোয়েন্সিয়াল ন্যারেটিভস দিয়ে, তো আমরা দেখব যে হিস্ট্রি অফ কমিক্সে কোথা থেকে কমিক্স শুরু হলো, কোনগুলোকে কমিক্স বলতে পারি, আমি ছবিও দেখাবো সেগুলোর, আর ইন্ডিয়াতে কীরকম অবস্থা ছিল কমিক্সের। তারপরে আমরা আস্তে আস্তে শুরু করব টিনটিন, আমরা জর্জেস রেমিকে নিয়ে জানবো, টিনটিনকে নিয়ে পড়বো। এই ভিডিওটা শেয়ার করো, সব বন্ধুদেরকে দেখাও, আর দরকার হলে বারবার ভিডিওটা দেখো। ওকে, আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং।